আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকে আমি সারাদিন কি করলাম না করলাম, জামাই আমাকে কি রান্না করে খাওয়ালো সেগুলাই আপনাদের সাথে শেয়ার করব। এই তো আমি সকালবেলা উঠে গিয়েছি, তারপর জানালা খুলে দেখলাম মিষ্টি একটা রোদ আসছে। এখানে আমি চিয়া সিড আর মধু ভিজিয়ে নিচ্ছি। এগুলা প্রতিদিন সকালে খালি পেটে খেলে অনেক বেশি উপকার হয় আর দিনটাও অনেক ভালো যায়। আপনারা অবশ্যই খাওয়ার ট্রাই করবেন। এগুলা 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে তারপর আমি খাবো। এইদিকে আমি রুটি বানানোর জন্য চলে আসছি। আসলে এটাকে রুটি বলবো নাকি চাপটি বলবো জানি না। আমি এরকমভাবেই বানিয়ে থাকি, কারণ রুটি আমার একদমই গোল হয় না আর আমার কাছে অনেক বেশি ঝামেলা লাগে। এর জন্য আমি ঝটপট এই চাপটিটা বানিয়ে ফেলি। এটা খেতেও অনেক মজা আর অনেক কম সময়ে বানানো যায়, তাই এইটাই সবসময় বানিয়ে থাকি আমি। আর অনেক দিন আলু ভাজি খেতে ইচ্ছে করেছে, আলু ভাজি খাওয়া হয় না, এর জন্য ভাবছি আজকে একটু আলু ভাজি করি, কারণ আজকে আমার জামাইয়ের অফিসও নেই, তাড়াহুড়ার নেই। এর জন্য একটু আমি আলু ভাজি করে নিচ্ছি ডিম দিয়ে। আপনাদের কার কার কাছে আলু ভাজি দিয়ে রুটি ভালো লাগে? আমার কাছে ভালো লাগে, কিন্তু আমার একদমই করা হয় না, সবসময় শুধুমাত্র ডিম ভাজা হয়। এর জন্য আজকে ভাবলাম করি। এই তো আলু ভাজি করে নিয়েছি, এখন আমরা খাবো, সকালে নাস্তা করব। জামাই আবার সকালে নাস্তা করে একটু বাজারে যাবে। আমার নাস্তা রেডি, এখন আমার জামাই খেয়ে বাজারে চলে গেল। এখন আমি একটা বিছানার চাদর ভিজাবো, ধুতে হবে, কারণ আমি এই ভারী চাদরগুলো একদমই ধুইতে পারি না। আমার জামাই আমাকে ধুয়ে দেয়, শুক্রবার শনিবার যখন সময় পায় তখন ধুয়ে দেয়। সে আমার অনেক কাজেই সাহায্য করে, আলহামদুলিল্লাহ। আসলে সব হাজবেন্ডেরই উচিত তার বউর কাজে একটু হলেও সাহায্য করা। এই তো এখন আমি চাদরটা ভিজিয়ে বিছানা গুছাতে চলে এসেছি। এখন আমি বিছানাটা একটু গুছিয়ে নেব। খাওয়ার আগে আমার বিছানাটা গুছানো হয়নি, তাই ভাবলাম এখন একটু বিছানাটা গুছিয়ে নেই। আর রুম গোছানো থাকলে মনটাও অনেক ভালো থাকে, কাজ করতে অনেক ভালো লাগে। আর রুম অগোছালো থাকলে একদমই ভালো লাগে না, কাজ কাজ করতেও ভালো লাগে না, মনটাও ভালো লাগে না। এই তো আমার বিছানো গোছানো শেষ। এই জামাইয়া চলে আসছে বাজার করে নিয়ে। এখানে বাজার নিয়ে আসছে ডিম, তারপর কিছু সবজি। এখানে আছে ফুলকপি, শসা, সিম, আরও কিছু জিনিস। আমাদের অল্প অল্প করেই সবজি কিনে, কারণ আমাদের সবজি তেমন একটা খাওয়া হয় না, আর মাত্র 2জন মানুষ। সবজি অনেক সময় ফ্রিজে নষ্ট হয়ে যায়, এর জন্য আমি বলি যে অল্প অল্প নিয়ে আসতে, এর জন্য অল্প অল্পই সবজি নিয়ে আসে। আর সবজি বেশি দিন ফ্রিজে রেখে খেলে সেই সবজি ভালোও লাগে না খেতে, তাই অল্প করেই নিয়ে আসে। এই তো এখানে কিছু শুকনা মশলা নিয়ে আসছে, গুঁড়া মশলা, তারপর সেমাই, গরম মশলা, পোলাওয়ের চাউল, বিরিয়ানি মশলা, টিস্যু, এসবই নিয়ে আসছে, বেশি কিছু বাজার করেনি আজকে। এই তো এগুলাই বাজার আজকের আমার জন্য। এখন আমি একটু জিলাপা খেয়ে নিব কাজের ফাঁকে। তারপরে এই তো রান্না করতে চলে এসেছি। এখানে আমি কড়াইয়ের মধ্যে একটু পেঁয়াজ বেরেস্তা করছি। তারপর এখানে বিরিয়ানি করার জন্য মাংসটা মেরিনেট করে নিচ্ছি। আজকে আমার জামাই রান্না করবে, আর আজকে হচ্ছে আমি আমার জামাইয়ের হেল্পিং হ্যান্ড হয়েছি। আমি তার সমস্ত এই মাখামাখি কাটাকাটির কাজ করে দিচ্ছি, সে শুধু রান্নাটা করবে। এই তো এখানে আমি মাংসটা মেরিনেট করে নিচ্ছি। এখানে আমি বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি, তারপর আদা রসুন বাটা দিচ্ছি। তারপর এখানে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওখান থেকে কিছুটা দিয়ে দিচ্ছি। আর বাকি বেরেস্তা পরে বিরিয়ানির উপর দেওয়ার জন্য রেখে দিলাম। এখানে আমি টক দই দিয়ে নিচ্ছি। তারপর 1 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন, ঝাল যেরকম খাবেন। অল্প করে দেওয়াই ভালো, কারণ বিরিয়ানিতে অতিরিক্ত ঝাল হলে ভালো লাগে না। এখানে আমি ওই বেরেস্তা করার তেলের মধ্যেই কিছু গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলা না দিলেও হয়, কিন্তু তারপরে আমি অল্প করে দিয়ে দিয়েছি, কারণ এখানে বিরিয়ানির মশলাতে সব গরম মশলাই থাকে। তারপর এখানে আমি মেরিনেট করা মাংসটা দিয়ে দিলাম। এটা এখন ভালো মতো কষিয়ে নিব, ভালো মতো রান্না করে নিব। আমি এখানে একটু দুধ দিয়ে দিয়েছি, দুধ দিয়ে ভালো মতো রান্না করে নিচ্ছি। এখানে চিকেনটা রান্না হয়ে গিয়েছে। এখন আমার জামাই এখানে পোলাও রান্না করতেছে, বিরিয়ানির পোলাওটা। এই তো বিরিয়ানি রান্না করা হয়ে গিয়েছে। তারপর এখন আমরা খাবো। বিরিয়ানিটা এত মজা হয়েছিল, আপনাদের না খাওয়ালে বুঝতে পারবেন না, খুবই মজা হয়েছিল। আর আমার জামাই বরাবরই বিরিয়ানিটা অনেক ভালো করে, কিন্তু আজকে অনেক বেশি মজা হয়েছে। আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এই তো এখানে আমি সেমাই রান্না করেছিলাম, এটা অনেক মজা হয়েছিল। অনেক অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।